শুভ সকাল। আজকে বলতে আসলাম বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা কেন খারাপ হয় নাই। ঠিক আছে, তো ধৈর্য ধরে শুনুন, উত্তেজিত হবেন না, খুব সহজ উদাহরণে বুঝিয়ে দিতে পারবো। আর ঘটনা হচ্ছে, আপনি যদি, তবে একটা কথা কিছু মানুষকে বুঝাতে পারবো না, আপনি যদি চেতনা ব্যবসায়ী হন অথবা ড্রাগ অ্যাডিক্ট হন, মানে নেশা করে থাকেন, তাইলে আপনি আমার কথা ঢুকবেন না আপনার মাথায়। ঠিক আছে, আর বাদ বাকিগুলো আমার কথা শুনতে থাকুন, খুবই যৌক্তিকভাবে বোঝাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং আপনি সেটা ভেরিফাই করতে পারবেন। তো চলে আসি আমাদের কথায়। আপনারা তো সিঙ্গাপুরকে চেনেন। সিঙ্গাপুর কি ছিল আগে? একসময় মালয়েশিয়ার পার্ট ছিল, তারপরে তাদের আলাদা করে দেওয়া হলো। যখন তাদের আলাদা করে দেওয়া হয়, তাদের কিন্তু কিচ্ছু ছিল না। হ্যাঁ, একটা গরিব জেলে পল্লীর মতন অবস্থা। মানুষের মানে একটা দারিদ্র্যসীমার নিচে বাস করে, তাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, কিচ্ছু নাই, একবারে ভাঙাচোরা একটা দেশ। হ্যাঁ, একবারে মানে যতটা মানে খারাপ ভাবা যায় কিচ্ছু নাই। ঠিক আছে, তারপরে ড্রাগের প্রবলেম আছে, অনেক ব্যাপার স্যাপার ছিল তখন। তো যেদিন আলাদা করা হয় সেদিন তাদের যে প্রেসিডেন্ট লিউকেনিউ, মানে তখনকার যে প্রাইম মিনিস্টার হয়েছিল উনি, তো উনি তখন তাদের নেতা ছিল, তো উনি কান্না করে দিছিল রীতিমতো। হ্যাঁ, কারণ খুবই কষ্টের একটা ব্যাপার, একটা দেশ আলাদা হয়ে যাচ্ছে, এরকম একটা গরিব একটা মানে একটা ভূখণ্ড হয়ে যাচ্ছে, কি করবে তাদের তো হুট করে শখ হওয়ার মতন একটা অবস্থা। তারপরে কি হলো? তারপরে সিঙ্গাপুর আজকে আসলো। মানে এইটুকু আসতে লিউকেনিওর অবদানটা কতখানি আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন ইউটিউবে, অত কষ্ট করতে হবে না। আমার মনে হয় 1 ঘন্টাও লাগবে না সব বুঝতে। 1 ঘন্টা তো লাগবে না, হ্যাঁ, সব সুন্দর করে বুঝে যাবেন সে কি করছে, সে দেশের জন্য কি করছে। ঠিক আছে, তো এবার আসি মেন পার্টে, মূর্তির পার্টে। তো ও যখন মানে মারা যাচ্ছিল, হসপিটালে ডেথ বেডে আছে, ওর তার ছেলেদেরকে সবাইকে বলে দিছে সুন্দর করে যে আমার যেন একটা মূর্তিও সিঙ্গাপুরে না হয়। বুঝছেন? বলছে কেন? কারণ এই যে চেতনা ব্যবসা, অনেকগুলো খারাপ কাজ করে এই চেতনা ব্যবসাতে সব কিছু ঢাকা হবে, এবং মানুষ দেশ নিয়ে রাজনীতি না করা, বা তারকে কেন্দ্র করে রাজনীতি করা শুরু করবে। এটা কিন্তু একটা প্রোগ্রেসিভ দেশের জন্য ভালো না। এবং আপনারা আমার কথাগুলো ভেরিফাই করে নিতে পারেন, সিঙ্গাপুরে কিন্তু তার একটা মূর্তিও নাই। ইজন্ট ইট লাইক ফ্যাসিনেটিং থিং? সে কত কিছু করছে একটা দেশের জন্য, তার একটা মূর্তি পর্যন্ত নাই। এবং তার সাথে আমি কিছু কথা অ্যাড করি, সেটা হচ্ছে ডেফিনেটলি বঙ্গবন্ধুর একটা বিশাল অবদান ছিল আমাদের স্বাধীন হওয়ার সময়। তার কথায় মানুষ উঠছে বসছে, তার এক কথায় মানুষ জমায়েত হয়েছে। ঠিক আছে, সে একটা মানে এক নেতা ছিল, বড় নেতা। তাকে আপনারা, তার চেতনা যদি ওইসব ইচ্ছা হয় আপনি ধারণ করুন, মনে ধারণ করুন। আপনার কেন ওইটা নিয়ে যে ব্যবসাটা করলেন, 15 বছরের এক্সাম্পল তো দিলেন ভাই, আর কত দেশটা আর কত পিছনে যাবে, তাই না? সো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আর সাথে আরেকটা কথা, খালি বঙ্গবন্ধু না, যেটা হোক, মাওলানা ভাসানীর হোক, প্রেসিডেন্ট শহীদ জিয়ার হোক, যারই হোক, কারো না আমাদের আর মূর্তির দরকার নাই। হ্যাঁ, আপনার উন্নত বিশ্বে দেখতে পাবেন, যেমন আমেরিকাতে ওরা ওদের বিভিন্ন ন্যাশনাল ডেতে আমি দেখছি যে ওদের জাতীয় পতাকার কাপড়ের জাঙ্গিয়াও দেখছি। ঠিক আছে, তো চিন্তা করে দেখেন, উল্টা যাবে মানে আমরা কোথায় নিয়ে গেছি এগুলোকে? একটা পূজার জায়গায় নিয়ে গেছি, প্রোগ্রেসের জায়গায় নিয়ে যায়নি। এগুলো থাকবে, এগুলো ইম্পর্টেন্ট, আমাদের আইডেন্টিটি, বাট আমাদের চিন্তা করতে প্রোগ্রেসিভ, সামনে আগাইতে হবে, দেশটা আরও আগায় নিয়ে যেতে হবে। সো এগুলো কোনো কিছু থেকে যে পূজা অর্চনা শুরু করেন না। ঠিক আছে, যাকে পূজা করার, যে দেবতা, তাকে করেন। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এই মানুষ টানুষ এগুলো জড় পদার্থ, এগুলা মানে নিয়ে দেশটা পিছাই নিয়ে চলে যায় না। সো বেশি কথা না বলি, ওকে বাই, দেখা হবে ইনশাল্লাহ।